ধর্ম নিয়ে অনেকেই ব্যবসা করেন। একজন মহিলা তিনি স্বপ্ন দেখছেন যে আমাকে অমুক আল্লাহর ওলি বলেছেন এখানে একটা আসন করতে হবে, ফুল দিতে হবে, মোমবাতি জ্বালাতে হবে, বাজার বসিয়েছেন আর সেখান থেকে মানুষদেরকে ফানি পড়ার মাধ্যমে টাকা ইনকাম করতেছে আর কি, ধর্মকে পুঁজি করে ব্যবসা করতেছে। ফটিকছড়িতে একজন মহিলা ধরা খাইছে, উনি একটা আসন বানাইছেন পুরো কাবা শরীফের আদলে। উনি একজন মহিলা মানুষ ধর্মকে পুঁজি করে ব্যবসা করছেন, যেটাকে পুঁজি করে তিনি ব্যবসা শুরু করবেন ওই ঘরটা পুরোপুরি কাবা শরীফের আদলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর একজন কি করলো, নিজের পছন্দনীয় একজন ব্যক্তিকে ছবি রেখে চেয়ারের উপর ফুলের মালা দিয়ে মোমবাতি জ্বালিয়ে সেখানে তিনি মুরাকাবা করতেছেন, দান্নাবাজি করতেছেন, জারফুক করতেছেন। এগুলো হচ্ছে ধর্মকে পুঁজি করে ধর্ম ব্যবসা। এই ধরনের যত ইনকাম হবে এগুলো সমস্ত কিছু কি হালাল না হারাম বলেন? হারাম বললে হবে নাকি তাদেরকে প্রতিহত করতে হবে বলেন? আমাদেরকে তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করতে হবে। কিরে ভাই, আমাদের আকাবের আলেম উলামা যারা আছে, যারা ক্লাসে প্রতিদিন ছাত্রদেরকে দরস দিচ্ছে, কোরআনের দরস, হাদিসের দরস, যারা প্রতিদিন তাহাজ্জুদের সালাত পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কই তাদের তো কোনো স্বপ্ন আল্লাহ দেখায় না, তোমাকে কোত্থেকে দেখায় এগুলা? এই আলোচনা হয়তো তারাও শুনবেন একদিন, আমাকে বদদুয়া করবে। আল্লাহর ওয়াস্তে আমাকে ভুল না বুঝে আপনারা নিজেরাই যে ভুল করছেন, আপনারা ইসলামকে অন্য ধর্ম যারা আছে, বিজাতীয় যারা আছে, তাদেরকে উপহাসের পাত্র বানাচ্ছেন। তারা বলবে এটা কোন ধরনের ইসলাম? এই ধরনের বন্ডদেরকে ইসলাম সমর্থন করে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই এই আলোচনার মাধ্যমে, এই ধরনের বন্ডামি ইসলাম কখনো সমর্থন করে না। এই ধরনের বন্ডাদেরকে প্রতিহত করা ইসলাম আমাদের উপর ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ধরনের ধর্ম ব্যবসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, তাদেরকে বোঝাতে হবে এটা ইসলাম সমর্থন করে না। এই ধরনের যত রুজি রোজগার হবে সমস্ত কিছু হারাম হবে।